ভিউয়ার্স, আজকে আমরা 13.2 এর গুণোত্তর ধারার 11 নম্বর অঙ্ক করব। তো আমরা দেখি অঙ্কটিতে কি আছে। প্রথমে x3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করে। এই ধরনের অঙ্ক আমরা 10 নম্বরে করেছি, ঠিক সেম অ্যাজ সেভাবে আমরা এখন করব। তো এখন আমরা দেখি ধারাটির প্রথম পদ a সমান সমান 3, সাধারণ অনুপাত আর, n তম পদ a আর n-1। তো প্রথম পদ যদি এ হয় তাহলে দ্বিতীয় পদ এ আর ইকুয়াল টু এক্স, তৃতীয় পদ হলো এ আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, চতুর্থ পদ হলো এ আর কিউব ইকুয়াল টু জেড, পঞ্চম পদ এ আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 243। এখন আমরা দেখি পঞ্চম পদ এ আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 243। প্রশ্ন মতে এই পঞ্চম পদ হলো 243 দেওয়া আছে, তাহলে এ আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 243, অতএব এর মান আমরা 3 বসিয়ে দিয়েছি এবং আর টু দ্য পাওয়ার 4 রেখে দিয়েছি, তাহলে কত হলো 243। তাহলে আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 243 ভাগ 3, অতএব আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 81, অতএব আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দ্য পাওয়ার 4, 4 বাদ আর ইকুয়াল টু 3। অতএব ধারাটির দ্বিতীয় পদ x ইকুয়াল টু এ আর, 3 গুণন 3 ইকুয়াল টু 9, তৃতীয় পদ y ইকুয়াল টু এ আর স্কোয়ার, 3 গুণন 3 স্কোয়ার ইকুয়াল টু 3 গুণন 9 ইকুয়াল টু 27, চতুর্থ পদ z ইকুয়াল টু এ আর কিউব সমান সমান 3 গুণন 3 কিউব সমান সমান 3 গুণন 27 ইকুয়াল টু 81। অতএব x ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 27 এবং z ইকুয়াল টু 81। তো আমরা এই ধরনের আরও অনেক অঙ্ক করতে পারবো। এখানে এক্স ওয়াইয়ের পরিবর্তে যদি এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ থাকে, আমরা সেগুলো নির্ণয় করতে পারবো খুব সহজেই এই সূত্রের মাধ্যমে। তো এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে রয়েছে যে এই 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? ধারাটির যে কোনো পদ ভাগের পূর্বপদ, যে কোনো পদ -4 ভাগ 2, তাহলে কত আসলো -2, আবার 8 ভাগ -4 -2, অতএব ইহা একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ a সমান সমান 2, সাধারণ অনুপাত r ইকুয়াল টু -2 এবং পদ সংখ্যা n ইকুয়াল টু 7 এবং এখানে r এর মান 1-এর থেকে ছোট, এখানে r এর মান 1-এর থেকে ছোট, অতএব সূত্র হবে n পদের সমষ্টি a 1 - r টু দ্য পাওয়ার n। r এর মান 1-এর থেকে ছোট হওয়ার জন্য, r এর মান 1-এর থেকে বড় হলে r টু দ্য পাওয়ার n-1 হতো। তো আমরা এটা দেখে নিলাম r টু দ্য পাওয়ার n কখন হয় আর কখন 1 - r হয়। তো এরপর আমরা দেখি এই মান বসিয়ে দিয়েছি, 2 এর মান 2, 1 - r এর মান -2 টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 1 - -2, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1 + 2 3 হবে, আর উপরে হলো 2, 1 মাইনাস মাইনাসে প্লাস 128 129 হবে গুণন 2, তাহলে 3 দিয়ে কাটলে 3 43 3 43 মিলে 129 হয়। তাহলে এখন হচ্ছে কত, 2 গুণন 43 সমান সমান 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। অতএব ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি 86। আমরা 12 নম্বর অঙ্ক দেখে নিলাম। এখন আমরা যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কটি হচ্ছে যে আমরা দেখে নেই 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সমাধান: ধারাটির যে কোনো পদ ভাগ পূর্বপদ, যে কোনো পদ -1 ভাগ পূর্বপদ হলো 1, তাহলে ভাগ করলে -1ই হয়, অথবা +1 - 1 ইকুয়াল টু -1। অতএব একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ a সমান সমান 1, সাধারণ অনুপাত a সমান সমান 1, সাধারণ অনুপাত হলো -1, পদ সংখ্যা 2n + 1 এবং যেখানে r হলো 1-এর থেকে ছোট, অতএব প্রথম প্রথম 2n + 1 পদের সমষ্টি কত? 2n + 1 পদের সমষ্টি a √1 - r 2n + 1 1 - r। তো 1 এর মান 1 বসিয়ে দিলাম, 1 - r এর মান -1 2 টু দ্য পাওয়ার n + 1 1 - -1 r এর মান -1। তো এখানে
আর এর মান একের থেকে ছোট হইলে এই ধরনের সূত্র হবে এ 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন, আর একের থেকে বড় হইলে এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 হবে। কখন কোনটা হবে আমরা দেখে নিলাম। এখন এই মান বসিয়ে দিয়েছি, টু টু দ্য পাওয়ার এন প্লাস 1, 2 হয়ে গেল উপরে, নিচে 2 হয়েছে, আর উপরে হলো এই 1-এর উপরে পাওয়ার যাই থাক 1ই হয়। এই 2 n প্লাস 1 হলো বিজোড় সংখ্যার সূত্র, অতএব এখানে মাইনাস হবে, তাহলে -1 -1ই থাকবে, তাহলে -1 আছে +1 +1 2 2 2 2 1। এই n এপসাইলন আমরা এখানে দেখি এনটা যদি এই স্মল এনটা ক্যাপিটাল এন উপাদান হয় তার জন্য 2n প্লাস 1 বিজোড় সংখ্যা হবে। এর মান 0 হইলে 2n n 0 0 প্লাস 1 1 2 গুণন 1 2 আর একে 3 5 এভাবে বাড়তে আসে। তাহলে অঙ্কের উত্তর হলো এত। 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? এখানে 1। এখন আমরা 14 নম্বর অঙ্কটি দেখব। 14 নম্বর অঙ্কটি হচ্ছে যে log 2 প্লাস log 4 প্লাস log 8 ডট ডট ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? প্রদত্ত ধারা আমরা লিখে নিলাম, এরপর এটাকে পাওয়ার করে নিলাম, 2 টু দ্য 4কে 2 টু দ্য পাওয়ার স্কোয়ার, 8কে 2 টু দ্য কিউব। এখন এই লগের নিয়ম অনুযায়ী এই পাওয়ারটি সামনে চলে আসবে পরের লাইনে, এভাবে আমরা লিখে নিলাম। এরপর ধারাটির যে কোনো পদ বিয়োগ এর পূর্ব পদ, তখন 2 log 2 বিয়োগ log 2 সমান সমান log 2। এবার 3 log 2 বিয়োগ 2 log 2 log 2। ইহা একটি সমান্তর ধারা, এর বিয়োগ করে আমরা পেয়েছি সমান্তর ধারা। এর প্রথম পদ এ সমান সমান log 2, সাধারণত ডি হলো log 2 এবং পদ সংখ্যা n equal to 10। অতএব 10টি পদের, অতএব ধারার n পদের সমষ্টি n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। অতএব 10 পদের সমষ্টি 10/2 2 গুণন log 2 প্লাস 10 - 1 log 2। তাহলে 2 ইন্টু কত হচ্ছে, এটা আমরা যোগ বিয়োগ করে লিখে নিলাম 9 log 2 আর হলো 2 log 2, তাহলে 11 log 2 গুণন 5 55 log 2। তাহলে আমাদের উত্তর হলো 50 log 2। এই ধরনের আরও লগের অঙ্ক আছে, সেই লগের অঙ্কগুলো আমরা দেখে নেব ধারার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে log 2 log 6 log 2 log 6 log 512 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয়। এই ধারাটি আমরা লিখে নিলাম log 2 log 16 log 512 দ্বাদশ পদ। এভাবে পাওয়ার করে নিলাম 16কে 2 টু দ্য পাওয়ার 4 2 টু দ্য পাওয়ার 9। এভাবে 2 টু দ্য পাওয়ার এর পাওয়ারকে সামনে নিয়ে নিলাম, নিয়ে এভাবে সাজায় নিলাম। এখন আমরা log 2 কমন নিয়ে নিলাম, নিলে 2 + 4 + 9 = দ্বাদশ পদ। এভাবে 1 স্কোয়ার এই 2 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট 12 স্কোয়ার = log 2। অতএব এভাবে থাকলে কত হচ্ছে, এটা হলো দ্বাদশ পদ। তাহলে এই সূত্র হলো, এখানে সূত্রটা হবে হলো n ইন্টু n প্লাস 1 2 n প্লাস 1 ভাগ 6 = log 2। যেখানে আমরা সূত্র লিখে নিচ্ছি 1 স্কোয়ার 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা হলো 1 হবে 1, log 2 কমন নিলে 1 1 + 4 + 9, যেহেতু এখানে log 2 বেড়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে করতে পারি। তো এখন এখানে 2 এর জায়গায় 1 হবে, এখানে একটা 1 হবে, তাহলে 1 স্কোয়ার, এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের। তো আমরা এখন এই মান বসিয়ে দিয়েছি, 12 গুণন 13 গুণন 24 আর একে 25 ভাগ 6 6 দুগুণে 2 গুণন 13 গুণন 25 650। তো আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি, খুব সহজেই করে নিতে পারি। আশা করি তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবা, তাহলে আমরা উপযুক্ত সমাধান দেব। এখন আমরা দেখি যে 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? প্রথম পদ a = 2 অনুপাত 4/2 2 8/4 2 অনুপাত আমরা লিখে নিলাম। এ একটি গুণোত্তর ধারা, এখানে r এর মান 1 এর থেকে বড়। n পদের সমষ্টি a r টু দ্য পাওয়ার n - 1 r - 1, r টু দ্য পাওয়ার n প্রথম হয়েছে যেহেতু r এর মান একে থেকে বড়। 2 ইন্টু এর মান 2 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n - 1 2 - 1, তাহলে কত হলো 1, নিচে 1 আর উপরে হলো 2 2 টু দ্য পাওয়ার n - 1। এখানে আমরা 1 দিয়ে দিলে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n হয়। এই প্রশ্ন মতে 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n = 254, 2 টু দ্য পাওয়ার n = এটাকে ভাগ করে দিলে হয় 127, আর এই 1 এই পাশে গেলে যোগ হয় 128 হয়।
2 to the power n equal to 2 to the power 7 সমান সমান 2 to the power 7 128 হয়, n equal to 7। এখন আমরা 17 নম্বর অঙ্কটি দেখব। 17 নম্বর অঙ্কটি খুবই সোজা। 2 - 2 + 2 - 2 প্লাস ডট ডট ধারাটি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত? ধারাটির প্রথম পদ a = 2 অনুপাত -2 ভাগ 2 = -1 + 2 ভাগ 2 = -1। তাহলে অনুপাত আমাদের দাঁড়াচ্ছে হলো কত? -1। অতএব এ একটি গুণোত্তর ধারা, অতএব পদ সংখ্যা n = 2n + 2। গুণোত্তর ধারার n পদের সমষ্টি a 1 মাইনাস, যেহেতু এখানে r এর মান 1 এর থেকে কম, অতএব 1 - r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। 2 ইন্টু 2 এর মান 2, 2 ইন্টু 1 মাইনাস r এর মান -1 আর n এর মান 2n + 2, এই 1 মাইনাস r এর মান -1 মাইনাস +2, নিচে 2 হবে আর উপরে কত হবে? জোড় সংখ্যা হলে 1 এর উপরে 1 থাকলে 1ই হয়, +1 হবে। তাহলে +1 আর -1 এ -1, এটা 0 হয়ে যাবে। অতএব 0/2 = 0। এখানে আমরা এটা দেখি যে স্মল n এপসাইলন n এর জন্য 2 ইন্টু n + 1 জোড় সংখ্যা, n এর মান 0 হলে 2 ইন্টু 0 + 1 = 2, 2 n এর মান 1 হলে 4, এভাবে 6, এভাবে জোড় সংখ্যা হতে থাকে। তো আমরা এখন 18 নম্বর অঙ্কটি দেখব। খুবই সোজা এবং চমৎকার একটি অঙ্ক। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 441 হয়, n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। তো আমরা দেখি যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র n ইন্টু n + 1/2 হোল স্কয়ার। অতএব এই n ইন্টু n + 1/2 হোল স্কয়ার সমান 441। অতএব এই স্কোয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যায়, n ইন্টু n + 1/2 = 441। এটাকে রুট ওভার করলে হয় 21, আর এই 2 এই পাশে এসে গুণন 2 42 হয়। 42কে এই পার আমরা নিলে মাইনাস হবে, আর n আর n স্কোয়ার আর প্লাস n দিয়ে 1কে গুণ করলে n হয়। এখন এখানে 42, 6 7 42, আবার 7 থেকে 6 বাদ দিলে +1 হয়। এভাবে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে নিয়েছি। নিয়ে এখন n কমন নিলে একটা n থাকে +7 থাকে, আবার এখানে -6 কমন নিলে একটা n +7 থাকে। তাহলে n +7 আর n -6 = 0, হয় n = -7 অথবা n = 6। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। অতএব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই n এর মান আমরা বসাবো 6, n × n + 1/2, 6 × 6 + 1/2, 42/2 = 21। অতএব সমষ্টি 21 আর n এর মান 6। তো খুব সহজে আমরা অঙ্কটি বুঝে নিলাম। এখন আমরা পরবর্তী অঙ্কের জন্য অপেক্ষা করব। পরবর্তী অঙ্কটি আরও সোজা, 19 নম্বর অঙ্ক। আমরা দেখে নিই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225, আগের অঙ্কের মতো n এর মান কত এবং ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? পূর্বের অঙ্কের মতো আমরা এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n + 1/2 হোল স্কয়ার এত সমান 225, আগের মতো আমরা ক্যালকুলেশন করে নিলাম। এদিকে রুট ওভার করে নিলে থাকে 15 গুণন এই 2 এর পাশে আসে 30, 30 এই পাশে আবার চলে আসলে n স্কয়ার + 1 = 30। তাহলে 5 ছক 30, 6 থেকে 5 বাদ দিলে +1 হয়। এভাবে আমরা n কমন নিয়ে নিছি, n + 6 আর n - 5। অতএব এখানে n এর মান বেরোচ্ছে কত? 5। যেহেতু 6 ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n × n + 1/6, twice n + 1। তো এখানে আমরা 5 বসিয়ে দিয়েছি। 5 বসালে আমাদের মান আসে হলো 5 × 6 × 11, 6 6 কাটা 5 11 55। অতএব n এর মান হলো 5 এবং সমষ্টি 55। আমরা 19 নম্বর অঙ্ক জেনে নিলাম। এখন আমরা আসবো 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটি দেখতে একটু ভয়ঙ্কর, বিদঘুটে টাইপের, আসলে খুবই সোজা। দেখাতে হবে যে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট 10 কিউব = 1 + 2 + 3 + ডট ডট 10 হোল স্কয়ার। এখন আমরা জানি এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n × n + 1/2 হোল স্কয়ার। এখানে কি আছে 1 2 3 প্লাস ডট ডট 10 কিউব। তাহলে আমরা n এর মান হলো 10, 10 × 10 + 1/2 হোল স্কয়ার। SMS 11, 10 × 11 ভাগ 2, এই 10কে 2 দিয়ে কাটলে 5, 5 11 55 স্কয়ার। আবার n × n + 1/2। অতএব এটাকে আমরা যদি বর্গ করে নেই, আমরা 1 2 3 এভাবে n সংখ্যক সংখ্যার
সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1/2। এটাকে স্কোয়ার করলে এই পাশে স্কোয়ার হবে, এই পাশে স্কোয়ার হলে এখানে আমরা 10 বসাই দিলাম, তাহলে 11 গুণন 10 গুণন 5 55 মিলে গেল। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সবাইকে ধন্যবাদ। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এই চ্যানেল থেকে ম্যাথমেটিক্যাল সকল ধরনের সমস্যার সমাধান পায় এবং উপকৃত হয়। ধন্যবাদ।